বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই আশা করি সবাই ভালো আছো। তো আমি ফ্লিপকার্ট থেকে এই যে ভিডিও মেকিং কিটটা বন্ধুরা কিনেছিলাম। ছোট ক্রিয়েটার, বড় ক্রিয়েটার যারাই হয় তারা এইটা নিয়ে ভিডিও করে। দেখো এখানে মাইক আছে, লাইট আছে, তোমার মোবাইল রাখার স্ট্যান্ড আছে। এইটা নিয়ে আমি ভেবেছিলাম যে আমিও করব। আমার সবসময় ফোন ধরে হাতে করতে হয়, আর তোমাদের একটু সাজেশন দেবো। তোমরাও যদি ফোন হাতে ধরে করো তাহলে এটা কিনে করতে পারো। তা ফ্লিপকার্টে সেরকম একটা স্ক্যাম হয় না খুব একটা। তো আমার সাথে একটা হয়ে গেছে ভুলবশত, কি করব আমি বুঝতে পারছি না বন্ধুরা, স্ক্যাম হয়ে গেছে। এটা আমি রিটার্ন করে দেবো, তো যে নতুন মাল নেব। ফ্লিপকার্ট থেকে আমি অর্ডার দিই, এরকম হয় না। এটা হয়ে গেছে। সেই আমার একবার হয়েছিল 2023 সালে, একটা অটো নিয়েছিলাম, অটোটা স্ক্যাম হয়ে গেছিলো। সেই অটোটা আমি আবার রিটার্ন করে নতুন অটো করেছিলাম। তা 1 বছর ভালোই চলেছিল, এই আবার স্ক্যাম হয়েছে। ভুলবশত হবে হয়তো। ভিডিওটা আমার আছে, চাইলে দেখে নিই অটোর ভিডিওটা। তো এই দেখো বন্ধুরা, AY49 ভিডিও মেকিং কিট, এখানে লেখা আছে ইউটিউব ভিডিও। এটা সেটিং করব কি করে আমি? এটা দিয়েছে ফোন রাখার জন্য, তোমরা জানো এই যে এটা ফোন থাকবে এর মধ্যে। তো বন্ধুরা এই যে নাট দিয়েছে, এই নাটের পেঁচ আমি কি করে লাগাবো? এই যে এই নাটটা দিয়েছে। তো বন্ধুরা এই দেখো, এটা আমি সেটিং করব কি করে? স্ক্যামটা কিরম দেখো, এইখানে যদি আমি দিই, এই যে এই নাটটা যদি আমি এইখানে দিই তাহলে লাগছে না, বুঝেছো? আর এইখানে যদি লাগাই, এই যে এই নাটটা আছে, আমি যদি এইখানে এটা সেট না করতে পারি তো আমি ফোনটা রাখলে তো ফোনটা পড়ে যাবে। এই যে এবার এই যে এইটা এখানে আমি সেট করব, এই যে এখানে নাটটা সেট করব, তবেই তো এই ফোনটা আমরা আটকাবে। এই যে এরভাবে আটকে ফোনটা এইভাবে আমরা ব্লগিং করি আর কি। পাহাড়ে যাই, যেখানে যাই, এইভাবে আমরা ব্লগিং করি। তো ফোনটা তো এখানে সেটিংই হচ্ছে না, এটা গিম্বলটা এখানে সেটিংই হচ্ছে না। দেখো এই নাটটা ঢুকে যাচ্ছে, কিন্তু এইখানে এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে স্ক্যাম, বুঝেছো? আচ্ছা, এটাই বলছি। আবার এইখানে লাগাচ্ছি, দেখো এটা লেগে যাচ্ছে, কিন্তু এইখানে লেগে তো আমার কাজ হবে না। এখানে লেগে তো আমার কাজ হবে না, ফোনটা এই যে আমি লাগাতে পারবো না। ধরো এখানে আমি লাগালাম, এখানে লেগেও যাচ্ছে, এই যে পড়বে না, লেগেও যাচ্ছে। কিন্তু আমি এবার এরকম কী করে কুচোভাবে ধরবো নাকি? স্ট্যান্ড ফ্যান সবই ঠিক আছে। গাইস, মধ্যবিত্ত ঘরের ছেলেদের 1000 টাকা কিংবা 500 টাকা খরচা করা মানে খুবই একটা বড় জিনিস। যারা যারা ছোট ইউটিউবার আছো তারা এই ব্যাপারটা বুঝতে পারবে। তোমরা কী কী মতামত কমেন্ট করে জানিও। এই দেখো লাইট দিয়েছে, লাইট আমার 3খানা ব্যাটারি চলে গেল। আর ডিউরাসেলের ব্যাটারি জানো তোমরা দাম বেশি, ব্যাটারি চলে গেল। এই যে লাইটটা না ঠিকই আছে, লাইটটার কোনো ডিসপুট নেই, মাইকটারও কোনো ডিসপুট নেই। কিন্তু এই যে দেখো এখানে রিমোটও দিয়েছিল, এই যে রিমোটটাও ওকে, রিমোটটারও কোনো ডিসপুট নেই। কিন্তু মেন ডিসপুটটা হচ্ছে এইখানে। ওই যে ফোনটা লাগাবো কী করে? লাগাতেই পাচ্ছি না। আর এরমভাবে লাগালে তো হবে না। আর এইটা কি করে লাগাবো? এই যে আমার রিং লাইটটা এখানে লাগাতে হবে, তার পিছনে যে মাইকটা লাগাতে হবে, এটা তো দিব্যি লেগে যাচ্ছে। এই দেখো এমনি লেগিয়ে তুমি সেট করে দেবে, চলে আসবে। কিন্তু এর পরের সিস্টেমটা আমি কি করে লাগাবো? এ ধরো এটা লেগে গেল, লাইটও জ্বলে গেল, এই যে ঠিক আছে। মেন প্রবলেম হচ্ছে এইটাই স্ক্যাম হচ্ছে বন্ধুরা। এইটা যদি ঠিকঠাক লেগে যায় তাহলে কোনো অসুবিধা নেই। তা এই দেখো আমার অবস্থা। এখন আমি এটা রিটার্ন করব, রিটার্ন করে আবার এটাই অর্ডার দেবো, দেখি সেম প্রবলেম হয় কিনা। এই যে তোমার দিয়েছে পিন ফোনে ঢোকানোর জন্য, আর একটা এর মধ্যে ঢোকানোর জন্য, এই যে মাইকের মধ্যে ঢোকানোর জন্য। তো আমি তো নিয়েছিলাম তোমাদের সাথে ভালো ভিডিও শেয়ার করবো বলে, তোমাদের দেখাবো যে 0 থেকে 1000 টাকা 1500 টাকার মধ্যে ইউটিউব সেট আপ কী করে করতে হয়। তো আমারই স্ক্যাম হয়ে গেল, আমি তোমাদের কী করে দেখাবো বলো? তো তোমাদের সবই খুলে দেখালাম, সব জিনিসই ঠিক দিয়েছে,
স্ক্যাম করে দিয়েছে এই জিনিসটা মেন স্ক্যাম করে দিয়েছে। তো আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো আনবক্সিং ভিডিওতে। আর রিটার্ন করে আমি যে অর্ডার দিই এটার ভিডিও আবার আসবে। তো টাটা বাই বাই, ভালো থেকে সুস্থ থেকো। আর